আপনি এই মিটিংটাই দেশে করতেন, এটা দেশের একটা বিষয়, এত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে, বিশেষত যেখানে বিএনপি বলছে যে সবার আগে বাংলাদেশ, তো এখন তো সবার আগে লন্ডন হয়ে গেছে, কিন্তু প্রশাসনের কাছে কি বার্তা যাচ্ছে? সুতরাং তোমরা সেভাবেই প্রস্তুতি নাও, এইটারই আমরা বিরোধিতা করছি বা সমালোচনা করছি। আমরা প্রাথমিকভাবে এই বৈঠককে ইতিবাচকভাবে নিয়েছি, কারণ প্রধান উপদেষ্টা তার সরকারি সফরে লন্ডনে যাচ্ছেন এবং সেখানে বাংলাদেশের সবচেয়ে বড় দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন থাকেন, ফলে একটা সৌজন্য সাক্ষাৎ হওয়া একটা, এবং সেখানে বাংলাদেশের রাজনীতি নিয়ে কিছু দূর আলোচনা হওয়াটা তো খুবই স্বাভাবিক, মানে অন্তত গণঅভ্যুত্থানের পরে এটা স্বাভাবিক, কারণ এই জিনিসটাই মিসিং ছিল, মানে আলাপ আলোচনার সংস্কৃতি এবং সমাধান, মানে আলোচনার মধ্য দিয়ে সমাধানে পৌঁছানো, সেই সংস্কৃতিটা মিসিং ছিল। সেই দিক থেকে আমরা এটাকে ইতিবাচকভাবে নিয়েছি প্রাথমিকভাবে, কিন্তু পরবর্তীতে কিছু ঘটনা প্রবাহ বলি বা যে সমস্ত প্রেক্ষাপট তৈরি হয়েছে, সেখান থেকে আমরা এটার আউটকাম বা আমরা কি পেলাম, জনগণ কি পেল, সেদিক থেকে কিন্তু কিছু প্রশ্ন তৈরি হয়েছে। যেমন ধরেন যে সেখান থেকে একটা যৌথ বিবৃতি আসলো, এবং যৌথ বিবৃতি এসে আপনি যৌথ বিবৃতি করছেন একটা দলকে নিয়ে, হোয়ারেজ আপনি জাতীয় ঐক্যমত্য কমিশনে তো সমস্ত দল নিয়ে আলোচনা হচ্ছে। তো যদি এটা সুন্দর হতো যে যদি জাতীয় ঐক্যমত্য কমিশনের সকল দল মিলে এই যৌথ বিবৃতিটা দিত, হ্যাঁ, যে ইলেকশন নিয়েই আপনি আলোচনা করছেন, জাতীয় ঐক্যমত্য কমিশনে আবার আলোচনা শুরু হবে, ইলেকশনের তারিখটা বা মাসটা আমরা অমুক মাসে চাই, এপ্রিল না, আর একটু এগিয়ে আনতে চাই, তার জন্য আমাদের এই করতে হবে, এইটা যদি আপনি সকল দলকে নিয়ে যৌথ বিবৃতি দিতেন, তাহলে সেটা যৌথ বিবৃতি হতো। এখন যেটা হয়েছে একটা দ্বিপাক্ষিক বিবৃতি হয়ে গেছে, এবং অন্যান্য কোনো দলের সাথে আলোচনা না করে একটা ইলেকশন অমুক মাসে হতে পারে, প্রধান উপদেষ্টা তার বক্তব্যে একটা মাস বললেন, আবার সেটা এগিয়ে আনলেন বা অন্তত এগিয়ে আনার ইঙ্গিত দিয়েছেন। এটা তো মানে একটা দলের সাথে আলোচনা করে তাহলে কি বার্তা যাচ্ছে? আমরা যতই বলি যে না সবচেয়ে বড় দল হিসেবে তার সাথে এটা করা দরকার আছে, আমরা সেই জরুরতের অস্বীকার করছি না। কিন্তু ধরেন প্রধান উপদেষ্টা যদি মনে করেন যে সবার সঙ্গে বৈঠক হয়েছে, সবার মতামতটা তিনি জানেন, জামাত ইসলামী এর আগে বলেছে যে এপ্রিলের পরে না যাওয়া ভালো, ফেব্রুয়ারির মতামত কিন্তু জামাতের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এনসিপি খুব মানে নির্বাচনের ব্যাপারে, রোডম্যাপ ব্যাপারে খুব বেশি কিছু বলেনি, কিন্তু জুনের যে ডেডলাইন ছিল সেই জায়গায় খুব বেশি আপত্তি করেনি, যদি সংস্কার বিচার প্রত্যাশিত। এখানে যে ডেডলাইন দেওয়া হলো সেখানে বড় শর্ত দেওয়া হয়েছে যে বিচার এবং সংস্কার প্রত্যাশিত মাত্রায় হলে, সবকিছু ঠিকঠাক মতো হলে নির্বাচন ফেব্রুয়ারিতে সমস্যা নেই। তাহলে সমস্যা কোথায়? না, আপনি এই মিটিংটাই আমরা শুনতে পাচ্ছি যে উনি 5 আগস্টের আগে দেশে আসবেন, এরকম শোনা যাচ্ছে, বা বিএনপির পন্থী লোকজনরা এটা প্রচার করছে। তাহলে আপনি এই মিটিংটাই দেশে করতেন, এটা দেশের একটা বিষয়, এত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে। আমরা বলছি না যে লন্ডনে বসা যেত না, লন্ডনে আপনি দেখা সাক্ষাৎ করা এবং প্রাথমিক কিছু আলোচনা হতে পারে, কিন্তু ডিসাইসিভ কোনো ব্যাপার নিয়ে আলোচনাটা আসলে দেশের মধ্যে হওয়াটাই, মানে গণঅভ্যুত্থানের পরে, বিশেষত যেখানে বিএনপি বলছে যে সবার আগে বাংলাদেশ, তো এখন তো সবার আগে লন্ডন হয়ে গেছে, এটা তো দরকার ছিল না। মানে সবার আগে বাংলাদেশ মানে সবার আগে বাংলাদেশ, আপনি বাংলাদেশের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের মাটিতে বসে নিলে এটা বাংলাদেশের রাজনীতিতে একটা গুড ইমপ্রেশন তৈরি করতো। এখন যেটা হয়েছে যে আমরা যতই বলি যে আপনি যেটা বলছেন এটার সাথে আমরা একমত, যে আসলে তো ফেব্রুয়ারিকে ডিসাইসিভলি বলা হয় নাই যে অমুকটা ইলেকশন, বলা হয়েছে যে এই যদি হয়, কিন্তু প্রশাসনের কাছে কি বার্তা যাচ্ছে? যখন ওই মিটিং এর পর একটা যৌথ বিবৃতি দেওয়া হচ্ছে, তারা বোঝানো হচ্ছে যে এরাই ক্ষমতায় আসতে যাচ্ছে, সুতরাং তোমরা এখন ওইভাবে করো। তো তারা তো ইতিমধ্যেই অনেক বেশি বায়াসড প্রশাসন, স্থানীয় প্রশাসন, আমরা যখন বিভিন্ন জায়গায় যাই, তো এটা আরও বেশি বাড়ার একটা সম্ভাবনা আছে, এবং লেভেল প্লেইং ফিল্ড নিয়ে যথেষ্ট চিন্তার কারণ আছে। আপনি নুরুল হক নূরের সাথে ঘটনা দেখতে পাচ্ছেন, নুরুল হক নূর কিন্তু খুব রাইটলি বলেছেন, নুরুল হক নূরের অন্য অনেক সমালোচনা আমরা করি, কিন্তু উনি বলেছেন যে বিএনপি তো আমাদের চিঠি দেওয়ার নামে এখন অভিশাপ দিয়েছে, কারণ বিএনপির আক্রমণের লক্ষ্যবস্তু, স্থানীয় বিএনপির আক্রমণের লক্ষ্যবস্তু হয়ে যাচ্ছে তারা। তো এই পরিস্থিতিটা আরও, এবং সেখানে প্রশাসনের একটা নিষ্ক্রিয় ভূমিকা দেখলাম, নুরুল হক নূরকে যেভাবে অবরুদ্ধ করে রাখা হলো ঘন্টার পর ঘন্টা, সেখানে নিষ্ক্রিয়, এটা আরও বাড়বে তো সামনে। তো আমরা যেটা সহিংসতা মুক্ত সুষ্ঠু নির্বাচনের পরিবেশ চাই, এটা তো এইরকম একটা দলকে নিয়ে যখন মিটিং হয় তখন প্রশাসনের কাছে বার্তা যায় যে এই দলই এখন ডিফেক্ট গভর্নমেন্ট আসতে যাচ্ছে, সুতরাং তোমরা সেভাবেই প্রস্তুতি নাও, এইটারই আমরা বিরোধিতা করছি বা সমালোচনা করছি।